नमस्कार बंधुरा আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুতপা ড্রিম লাইফে। তো আজকে সানডে স্পেশাল ভাবে একটা জিনিস রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনারা কি ভাবছেন কি খাসির মাংস? না, খাসির মাংস না। যারা এই জিনিসটা ভালো খান তারা খাসির মাংস সাইডে রেখে তবে এই জিনিসটা খাবেন। তো চলুন দেখাচ্ছি আপনাদের আমি আজকে কি রান্না করতে যাচ্ছি। আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব, দেখবেন। আর কারা কারা এই জিনিসটা ভালো খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখুন কি বলুন তো, এটা হচ্ছে লোটে শুটকি। তো এই শুটকি মাছটা আমি আজকে রান্না করব। কিভাবে করব আপনারা অনেকেই জানেন, অনেকেই এটা খুব ভালো খান, তাও আমি কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই শুটকি মাছটা না মানে শীতকালে বেশি ভালো লাগে, কারণ অনেক সবজি থাকে, আর গরমকালে খুব একটা সবজি মানে এই মাছটাতে খাওয়ার মতো থাকে না। তা আমার ঘরে যা ছিল আমি সেটা দিয়ে আজকে রান্না করব। এই যে বরবটি না, বিনস ছিল, তো বিনস নিয়ে নিয়েছি, একটা বেগুন, আলু আর দুটো পটল ছিল, আর একটা টমেটো, আর এখানে নিয়ে নিয়েছি লাল লাল দেখে কটা কাঁচা লঙ্কা। তো যাই হোক, এগুলো আমি কেটে বেছে রেডি করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। সব কিছু কেটে বেছে নিয়েছি। এই যে মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে বেছে নিয়েছি, গরম জলে ওটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে সবজিগুলো কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে আপনার আদা আমি অল্পই দিই, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো সব পেস্ট করব। আর এই পেঁয়াজটাকে মানে ভেজে দেবো, ভেজে তারপরে তরকারিটা করবো। তো চলুন এই পেস্টগুলো করে দিই। এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে নিক, ততক্ষণ আমি পেস্টটা করে নিচ্ছি। এই যে মশলাটা সুন্দর করে পেস্ট করে নিয়ে নিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি নুন স্বাদ অনুসারে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো 2 চামচ নিয়েছি, হলুদ 1.5 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ। আপনারা স্বাদ অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এখন আমি পেঁয়াজটা ছেড়ে দেব তেলে। তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে তারপরে মাছটা দিয়ে দেবো। খুব ভাজা করব না, হালকা ভেজে। আমি এর আগে লোটে মাছের একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিও যখন শুরু করেছিলাম সেই সময় তখন আপনারা খুব ভালোবাসা দিয়েছিলেন। ওই ভিডিওটা আমার অনেক সাবস্ক্রাইব হয়েছিল, অনেক ভিউজ হয়েছিল। তো দেখা যাক এই লোটে শুটকির ভিডিওটা আপনারা কতটা ভালোবাসা দেন। তো এবার ওই মাছটাকে ছেড়ে দেবো। মাছটা হালকা করে একটু ভেজে নেব। আর এই শুটকি মাছটা শীতকালে বেশি ভালো লাগে, কারণ সেই সময় পেঁয়াজকালি অনেক সবজি, শীতের যে সবজিটা থাকে ওটা দিয়ে বেশি ভালো লাগে। ফুলকপির ডাঁটা দিয়েও ভালো লাগে, আমি ফুলকপির ডাঁটা দিয়েও অনেক সময় করি। তো এখন তো শীতকাল না, এখন ওই ফুলকপির ডাঁটাটা পাইনি, আর পেলেও এখনকার ডাঁটাটা ভালো হয় না, তার জন্য অল্প সবজি দিয়েই করব। মানে শুটকি মাছে দেখবেন যত সবজিটা বেশি হবে তত কিন্তু খেতে ভালো লাগে। এটা একটু ভেজে নিই। আপনাদের এই শুটকি মাছ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আশা করি যারা খুব ভালো খান তারা খাসির মাংস ছেড়েই এই মাছটা খাবেন। এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে এবার এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এটা দিয়ে আগে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেবো এই শুটকি মাছের সাথে। গ্যাসটা মিডিয়াম করে
ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। মিনিট 5 এটা কষিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, হ্যাঁ কষে গেছে এটা। এবার এটা একটু নাড়িয়ে নিয়ে সবজিগুলোকে দিয়ে দেবো। সবজিগুলো মিশিয়ে নিয়েছি, গ্যাসটাকে একদমই কমিয়ে দিয়েছি। কমিয়ে দেওয়ার পর এবার ঢেকে দেব। ঢেকে 5-7 মিনিট পর আবার এসে দেখব কতটা মজেছে সবজিটা। 5-7 মিনিট হয়ে গেছে, আবার একটু নাড়িয়ে নিই। এটা একটু টাইম লাগে করতে, একটু ধৈর্য ধরে করতে হয়। সবজিগুলো সেদ্ধ হবে, ভালো করে এটা কষানো হবে। আর এটাতে একটুকু জল দেবেন না, সুন্দর করে কষানো হয়ে যাবে। এই সবজির যে জলটা বেরোবে তাতেই কষানো হয়ে যাবে। গ্যাসের আগুনটা একদম কমিয়ে তারপর এটা করবেন। তাতে কী হবে, হালকা হালকা জলও বেরোবে সবজির থেকে আর সবজিটা নরম হয়ে যাবে। আবার ঢেকে দেবো 5-7 মিনিটের জন্যে, আবার এসে পরে নাড়িয়ে দেবো। অনেকক্ষণ থেকেই তো কষাচ্ছি, আশা করি হয়ে গেছে এতক্ষণে। হ্যাঁ একদম দেখুন শুকনো শুকনো, একটুকু জল নেই, কোনো রকম জলের ভাবও নেই, একদম শুকনো শুকনো। তো এবার গ্যাসটা অফ করে দিলাম, পরিবেশন করে নিই। এবার পরিবেশন করে নিচ্ছি। আজকে আমার এই লোটে শুটকি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই লোটে শুটকিটা আপনারা কে কে ভালো খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।